HS 26 ব্যাচ পরীক্ষা তো শেষ, অ্যাডমিশন নিয়ে এখন চারিদিকে কত কি যে হবে, হয়তো তুমি আস্তে আস্তে সবই বুঝতে পারবা, বা বুঝতে পারলেও তোমাকে বুঝতে দেওয়া হবে না। এবং এই ভিডিওটা অনুগ্রহপূর্বক যারা গার্ডিয়ান আছেন এবং HS 26 ব্যাচের স্টুডেন্ট আছেন, আমি তাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। অ্যাডমিশন নিয়ে বেশ কিছু তেতো সত্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আমার অভিজ্ঞতা থেকে, এবং আমি যে এতদিন থেকে টিচিং করাচ্ছি, প্রায় দীর্ঘ 7 বছর হয়ে যাচ্ছে আমার টিচিং করানো, আমি আমার লাইফ থেকে সবকিছু আসলে তুলে ধরতে চাই। প্রথমত এই অ্যাডমিশনটা আমার কাছে না প্রচন্ড পরিমাণ একটা স্ক্যাম মনে হয়। হ্যাঁ, স্ক্যাম মনে হয় কেন? অ্যাডমিশনের মধ্য দিয়ে একটা বাচ্চার উপর কি পরিমাণ প্রেশার চলে যাবে, বা কি পরিমাণ ওই স্টুডেন্টকে মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হবে, এটা এখন পর্যন্ত হয়তো 26 ব্যাচের কোনো স্টুডেন্টও আজ করতে পারছে না বা পারবেও না। খুবই দুঃখ লাগে যে এই অ্যাডমিশনটা নিয়ে আমরা এমন কিছু দাঁড় করিয়ে ফেলেছি, যেটা আসলে খুবই হাস্যকর। এবং পরীক্ষাটা হয়ে যাওয়ার পর, ভার্সিটি সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর তোমার ফিল হবে যে আসলে প্রান্ত ভাই যে কথাগুলো বলেছিল একদম সত্য, এবং মানে সদা সত্য কথা। ঠিক আছে, আমরা সমাজে এমন ভাবে ব্যাপারটা মানে এগুলোকে দাঁড় করিয়েছি যে ঢাকা ইউনিভার্সিটিতে না পড়লে সেই স্টুডেন্ট না, বুয়েটে না পড়লে সেই স্টুডেন্ট না। ঠিক আছে, কোনো যদি কি সে মানে কোনো কমা ভার্সিটিতে যদি পড়ে, বা যেখানে আসলে কোনো কিছু নাই সেখানে পড়লে আসলে সে একদম শেষ হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি সে অধ্যয়ন করে তাহলে সে একদম শেষ হয়ে যাবে। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়লে তার জীবন শেষ, মানে কত কি, মানে অনেক কিছু দাঁড় করানো হয়েছে। একটা অ্যাডমিশন স্টুডেন্ট যখন দিতে আসে, আমাদের বাংলাদেশে যে ব্যাপারটা হয়ে গেছে, আমি যে স্টুডেন্ট তোমাদেরকে আমি শুনতে তো বলবোই, সাথে আমি আবারও বলতেছি, যদি আপনারা কোনো গার্ডিয়ান আমার ভিডিও দেখে থাকেন, দয়া করে এই ভিডিওটা দেখার পর সিদ্ধান্ত নেবেন আপনি আপনার ছেলে বা মেয়েকে আসলে অ্যাডমিশনের চান্স পাওয়াতে চান কিনা। কিছু কিছু গার্ডিয়ান আছে একটা ছেলে বা একটা মেয়েকে চান্স পাওয়ানোর জন্য এত প্রেশার, এত প্রেশার, এত প্রেশার, তার জীবন একদিকে আর অ্যাডমিশন নাকি একদিকে। এরকমও হয়েছে, আমি দেখেছি গত বছর এরকম কিছু ঘটনা এমন ঘটেছে, আমি এত বিরক্ত হয়েছি এখানে, যে অ্যাডমিশন দিতে এসে ওই ছেলেটা বা ওই মেয়েটা মনে হয় মহা পাপ করে ফেলেছিল, এবং তার মা সারাটা সময় তাকে নিয়ে 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 চান্স পাইতে হবে, এটা করতে হবে, তুমি কেন করলো না, এবং প্রত্যেকটা বিষয়ে ওই আন্টিটা মানে ইন্টারফেয়ার করছিল প্রত্যেকটা বিষয়। সে কেন ফিজিক্সে হচ্ছে পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, সে কেন হচ্ছে 17 পাইলো, বা কেন সে 15 পাইলো, কেন সে 30-এ 30 পাইলো না, কেন সে 40-এ 40 পাইলো না। এই যে আপনারা যখন এভাবে আপনার বাচ্চাকে চিন্তা করবেন, ঠিক আছে আপনি টাকা খরচ করতেছেন, আপনি হয়তো ইউনিভার্সিটিতে পড়তে পারেন নাই, দ্যাটস ওয়াই আপনি আপনার ছেলে বা মেয়েকে পড়াবেন, তার মানে এইটা না, আপনি প্রথমেই একটা বাচ্চার মাথার মধ্যে কি ঢুকাই দিচ্ছেন, যে তোমাকে চান্স পাওয়াই লাগবে, চান্স পাওয়াই লাগবে, চান্স পাওয়াই লাগবে, ঢাকা ভার্সিটিতে পড়া লাগবে, ফিজিক্স তোমাকে এতই পাওয়া লাগবে, কেমিস্ট্রি তোমাকে এতই পারা লাগবে, এবং তোমাকে এটা করতে হবে। আপনি কখনো এটা করেছিলেন? আপনি যে ওকে চাপাই দিতেছেন, আপনি কি এটা কখনো করেছিলেন? এই বাচ্চাটার মাথার মধ্যে যখন আপনি বারবার এই কথাগুলো বলছেন, তখন তার তার মনের মধ্যে, তার মাথার মধ্যে একটা এমন এক্সপেকটেশন তৈরি হয়ে যাচ্ছিল বা যাচ্ছে, সে যদি খারাপ করে সামো আপনাকে বলতে ভয় পাই, বা সে আপনাকে বলবে না। প্রথমত আপনি আপনার বাচ্চাকে এভাবে চাপ দিয়ে কোনো কিছু করাইতে পারেন না। ঠিক আছে, আপনার বাচ্চা, বাট আপনি এটা কখনো করতে পারেন না। 26 ব্যাচের শিক্ষার্থী তোমাদেরকে বলতেছে, অ্যাডমিশনের পড়া মানে অনেক হিউজ। অ্যাডমিশন যাই তাই চান্স পাবে না। অ্যাডমিশনের গোটা বাংলাদেশের সিট আসলে কত? আমি হাইস্ট পুরো বাংলাদেশের সিট আমি যদি চিন্তা করি 30,000, এখানে কত লক্ষ 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 শিক্ষার্থী, লক্ষ লক্ষ বললে ভুল হবে, হয়তো 3 থেকে 4 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে। তো 30,000 সিট মানে কি? 30 মানে 30,000 সিটের জন্য কি 3 লক্ষ সবগুলো সমান? সবাই কি চান্স পাবে? কখনোই পাবে না। এমন একটা অবস্থানে আমরা একটা বাচ্চাকে ফেলাই দিই এই সিচুয়েশনে, ও শেষ পর্যন্ত সুসাইড করতে পর্যন্ত বাধ্য হয়। আর আমরা এমন প্রচারণা শুরু করে দেই, বা এমনভাবে আমরা বুঝিয়ে বলি, বা ঢাকা ভার্সিটিতে নাকি চান্স না পেলে জীবন শেষ হয়ে যাবে, এখানে না পেলে কেন, এটা কে বলছে? এটা না, তুমি অ্যাডমিশন দিতে এসেছো, একটা জিনিস মনে রাখবা, ইয়েস, প্রতিষ্ঠান তোমার অবশ্যই ফ্যাক্ট করে, প্রতিষ্ঠান তোমাকে তোমার জীবনমুখী অনেক কিছু শেখাবে, প্রতিষ্ঠান তোমাকে অনেক কিছু দিবে, একটা প্রতিষ্ঠান তোমার আজীবন তোমার গায়ে সিল মারা থাকবে, সব ঠিক। তার মানে এই না যে তোমার ওইটা না পেলে তোমাকে শেষ হয়ে যেতে হবে। এই জিনিসটা এখান থেকে বের হয়ে আসতে হবে। এটা হচ্ছে একদম খুবই বাজে এবং খুবই আজাইরা একটা স্টুডেন্টকে আসলে এভাবে তার তার ভিতর মানে ঢুকাই দেওয়া। আমি জানি না কেন অনেক গার্ডিয়ান এটা করে, বা কোনো স্টুডেন্ট এটা করে। ঠিক আছে, ওকে। তার মানে আমি বলতে চাচ্ছি, ডিয়ার স্টুডেন্ট এবং প্রিয় গার্ডিয়ান, আপনারা যারা আমার ভিডিওটা দেখেন বা দেখছেন,
অনুগ্রহপূর্বক আপনার বাচ্চাকে কোনো মানসিক চাপের মধ্যে ফেলাই দেন না, ঠিক আছে? এবার আসো এইচএসসি 26 ব্যাচের বাচ্চারা, তোমরা যারা খুব ভালো করে পড়াশোনা করছো, দেখো অ্যাডমিশন মানে কিন্তু তুমি আসবা, যাবা, দেখবা, ঘুরতে যাবা, চলে যাবা, বিষয়টা কিন্তু এরকম না ভাই। খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। এইখানে তোমাকে যখন তুমি পরীক্ষা দিয়ে যাবে, আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথাটাই তোমাকে বলি, আগে ভালো করে বুঝে তারপরে তুমি অ্যাডমিশনের চান্স পাইতে আসো। আগে তুমি সম্পূর্ণ না জেনে তুমি অ্যাডমিশনে লাফায় না। তোমার বন্ধু ইঞ্জিনিয়ারিং পড়ছে মানে তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, ব্যাপারটা থেকে বের হয়ে আসো। তোমার বন্ধু মেডিকেলে পড়ছে মানে তোমাকে মেডিকেলে পড়তে হবে, এখান থেকে বের হয়ে আসো। তোমার অন্য কোনো বান্ধবী ভার্সিটি, ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে মানে তোমাকে ভর্তি হইতে হবে, এসব থেকে বের হয়ে আসতে হবে। আমি আবারও বলতেছি, এখান থেকে বের হয়ে আসতে হবে। একটা অ্যাডমিশনের ফেজ তুমি পার করতে চলেছো, এখনো তুমি পা দাও নাই, দাও, তারপরে বুঝবে এটা কি কঠিন, একটা এতটা ট্রমার মধ্যে চলে যেতে হয়। আর আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। হ্যাঁ, পড়ালেখা ছাড়া আমাদের আসলে আর কোনো শক্তি বা কোনো কিচ্ছু করার নাই, এটা আমিও মানি। কিন্তু তার মানে এই না যে তুমি হচ্ছে যা তা করে ফেলবা, না বুঝে তুমি। ভাই অ্যাডমিশনটা সবার জন্য না। অনেক স্টুডেন্ট তোমরা আছো যারা অ্যাডমিশন দিতে চাইবা না। আমি বলবো যে যদি তোমার অনেক ভালো ব্যাকআপ থাকে, তোমার যদি আসলে তুমি ধর বাইরে চলে যাচ্ছ, বা তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক ভালো একটা সাবজেক্টে পড়তে পারবা, বা তুমি এফোর্ড করতে পারবা, তোমার কাছে সবকিছু আছে, অ্যাডমিশন তুমি দিও না, ঠিক আছে? এই চাপটা তোমাকে নিতে হবে। তাহলে আমি এখন বলো, ধরো ডিবের পরীক্ষা দেওয়ার জন্য ফিজিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি ভালো করে বুঝবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ধরো বায়োলজি এবং হচ্ছে ম্যাথ, এই 4টা সাবজেক্ট তুমি পরীক্ষা দিতে যাচ্ছ। তো এখানে একটা অপশন আছে, ম্যাথ যদি 4th সাবজেক্ট হয় বা বায়োলজি 4th সাবজেক্ট হয়, তুমি সেখানে চেঞ্জ করে বাংলা বা ইংলিশ তুমি নিতে পারো। আচ্ছা, তুমি হোয়াট এভার, তুমি যেটাই নাও, তুমি যেটাই নাও, তোমার মাথায় ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট রাখা লাগবে। কেমিস্ট্রির মতো সাবজেক্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ফিজিক্সের মতো সাবজেক্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, বায়ো ফার্স্ট এবং হচ্ছে সেকেন্ড, এবং ম্যাথ ফার্স্ট এবং হচ্ছে ম্যাথ সেকেন্ড। তার মানে তুমি দেখো কয়টা বই নিয়ে তুমি মাথায় ঢুকতেছো, তুমি 8টা বই নিয়ে তোমাকে মাথায় ঢুকতে হবে। 8টা বই নিয়ে মাথায় ঢুকতে হবে তোমাকে। তুমি একটা দুটা বই নিয়ে ঢুকতেছো না, 8টা বই নিয়ে তুমি মাথায় ঢুকবা। এবং এই 8টা বইয়ের কোশ্চেন হবে, এই কোশ্চেনগুলো তোমাকে ফেস করতে হবে। এবং ওই সময় তুমি অনেক 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 জানা জিনিসগুলো ভুল করে ফেলবা, ঠিক আছে? অ্যাডমিশনটা এত সহজ না। তবে হ্যাঁ, নিজের সাথে ফাঁকিবাজি না করলে চান্স পাওয়াটা পসিবল, ঠিক আছে? তার মানে এইটা না যে তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পেলে না মানে জীবন অসুন্দর, তুমি রাজশাহী ভার্সিটিতে চান্স পেলে না মানে জীবন অসুন্দর। আগে থেকে আমি তোমাকে বলে রাখি, এখন এগুলা নিয়ে প্রত্যেকটা ভার্সিটিকে এখানে বড় বড় করে 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 বোঝানো হবে যে এটা ছাড়া আসলে জীবন শেষ। না ভাই, এটা মিথ্যা, এরকম কিছু না। তুমি জাস্ট সৎভাবে লেগে থাকবা, তোমার ভাগ্যে, তোমার রিজিকে, তোমার তাকদিরে যদি লেখা থাকে, তুমি অবশ্যই চান্স পাবা। এখন এটা পাওয়ার জন্য তোমাকে পরিশ্রমী হইতে হবে। এমন পরিশ্রম করো, এমন পরিশ্রম করো, এই 3টা মাস একেবারে এমন ভাবে নিজেকে ডুবাই দাও পড়াশোনার মধ্যে, নিজেকে এমন ভাবে হাইড করে ফেলো, কারোর সাথে কোনো কিছু না কইরা তুমি তোমার নিজের জীবনকে সুন্দর করার জন্য, নিজের জীবন স্ট্যান্ডার্ডিটি করার জন্য, বা নিজের মধ্যে একটা ক্ষোভ আছে বলে, বা অন্য কারোর প্রতি তোমার ক্ষোভ আছে থাকতে পারে, তুমি তোমার নিজেকে প্রমাণ করার জন্য তুমি এটা করবা। অন্য কারোর জন্য, অন্য কাউকে দেখে করতে হবে, ব্যাপারটা এরকম করে করতে আইসো না, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি ডিউ চান্স পাবা না, আরইউ চান্স পাবা না, মনে করো সিউ মানে চট্টগ্রাম ইউনিভার্সিটি চান্স পাবা না, ঠিক আছে? মনে করো তুমি এগ্রি, তুমি চান্স পাইলা না, মনে করো তুমি বুয়েটে চান্স পাইলা না। ভাই তুমি পাবা না তার মানে কিন্তু সব শেষ হয়ে, ব্যাপারটা এরকম না। তোমার উদ্দেশ্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা সিট, দ্যাটস ইট, এটা তোমার টার্গেট হওয়া উচিত। তোমার এইটা টার্গেট হওয়া উচিত না যে তোমাকে ঢাকায় পড়া লাগবে, তোমাকে রাজশাহীতেই পড়া লাগবে, তোমাকে চট্টগ্রামে পড়া লাগবে, এটা ভুল, ঠিক আছে? শোনো, কত কত ছেলে মেয়ে চাকরির বাজারে যে দেখো সবাই বেকার হয়ে আছে, এরা কারা? আমার কত বন্ধু বান্ধব এখনো চাকরি পায় নাই, এরা কারা? ওরা কি ভালো স্টুডেন্ট ছিল না? ছিল। ভাই চাকরির বাজারটা তো আলাদা। এখন তুমি আগে অনার্সটা পাস করা লাগবে। এখন তুমি যেখানে ভর্তি হতে যাচ্ছ সেটা তো অনার্স, ভালো করে বুঝো। তুমি এই যে অনার্সে ভর্তি হওয়ার জন্য দৌড়াইতেছো, এখন তুমি অনার্সে ভর্তি হলা ডিউতে, ভালো করে বুঝো। ডিউতে ভর্তি হওয়ার পরে তুমি ওই 4 বছর ভালো করে পড়লাই না, 4 বছর ভালো করে তুমি কি বের হইতে পারবা? তুমি বের না হলে তোমার কোনো দাম আছে? আমার কথা হচ্ছে, তুমি তোমার মতো করে প্রিপারেশন নিবা। অ্যাডমিশন একটা খুবই কঠিন একটা সময়, কঠিন একটা জায়গা, এবং এটাকে সবচেয়ে কুল থেকে টেকনিক, পরিশ্রম সব এক যদি হয় তাহলেই চান্স হয়। আর চান্স না পেলে জীবন একেবারে অন্যরকম হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এগুলা কিচ্ছু না। তুমি তুমি যদি এখন ঢাকা ভার্সিটি থেকে পাশ করে আসো অনার্স, একটা ছেলে যদি জাতীয় থেকে পড়ে আসে, কথার কথা, বা কেউ যদি প্রাইভেট থেকেও পড়ে আসে,
ভাই চাকরির বাজারে যে তোমাকে এক জায়গায় দাঁড়াতে হবে, মাঝখান থেকে তুমি জাতীয়তে পড়ার জন্য জীবন খানিকটা উপভোগ করতে পারবে না, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো একটা বারান্দা যাইতে পারবে না, এটা তোমার জীবনের একটা আক্ষেপ হইতে পারে। দ্যাটস ইট, তার বেশি কিছু না। ঠিক আছে, তুমি প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অনেক পরিবেশ সুন্দর পাবা, হয়তোবা জাতীয়র মতো খারাপ হইলো না, কিছু 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 জাতীয় আবার অনেক ভালো আছে, কিন্তু চাকরির বাজারে একই ফিল্ডে দাঁড়াতে হবে, কিন্তু এটা কিন্তু আমরা এত কেন বলি, তাই না? অ্যাডমিশন দিতে এসেছো, আসো, কিন্তু সঠিকভাবে যদি পড়াশোনা করে এত চাপ নিয়ে যদি তুমি সামলাইতে পারো তাইলে আইসো, নাহলে কিন্তু অ্যাডমিশনটা দিও না। আর প্রিয় অভিভাবক বৃন্দ, আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, বাচ্চাকে সবকিছু চাপাই দিয়ে এখানে পাওয়া লাগবে, ওখানে পাওয়া লাগবে, এই করা লাগবে, ওই করা লাগবে, এটা না করে তার কাছে বসেন, তাকে সুন্দর করে বলেন তোমার কি সমস্যা হচ্ছে, তুমি কোন সাবজেক্টটা বুঝতেছো না, তোমার কোথায় হচ্ছে না। আচ্ছা ছাড়ো, আজকে 17 পাইছো, কালকে 18 পাবা। আচ্ছা আচ্ছা, আজকে 18 পাইছো, কালকে 19 পাবা। আজকে 5 পাইছো, কোনো ব্যাটার না, দেখবে যে সামনের দিন 10 পাবা। আপনাদের একটু সমর্থন এই পুরো বাচ্চাটার লাইফটা চেঞ্জ করে দেবে। আশা করি আপনারা আমার কথাটা ভালোভাবে বুঝবেন বা বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, আমি একটা কথা বলবো যে তুমি অ্যাডমিশনটা দিবা নিজের শেখার জন্য, নিজের জানার জন্য, নিজের ডেপথ অফ নলেজ বাড়ানোর জন্য, এবং নিজের একটা স্ট্যান্ডার্ডটি বজায় রাখার জন্য। এই জন্য নয় যে তোমার হচ্ছে যে তোমার জীবন শেষ করার জন্য। অ্যাডমিশনটা এমন একটা জায়গায় চলে আসবে, চান্স যখন হবে না তখন অনেক হতাশা কাজ করবে। ঠিক আছে, তো এটা করা যাবে না, এখন সঠিকভাবে পড়াশোনা করতে হবে। তবে আমি তোমাদেরকে বলতে চাই, যেহেতু আমরাও আসলে অ্যাডমিশন পড়াই, অ্যাডমিশনের বিষয়গুলো নিয়ে আমি কাজ করি, তো আমি তোমাদের জন্য আসলে আমাদের একটা কোর্স রেখেছি, যে কোর্সটা তুমি নিতে পারো। আমরা আমাদের পরিশ্রম এবং ডেডিকেশন দিয়ে আমরা এখানে তোমাদের জন্য কাজ করব বা কাজ করে যাচ্ছি, 26 মাসের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি কোনো শিক্ষার্থীকে এটা বোঝাবো না যে তোমার এখানেই পড়তে হবে, এখানেই যেতে হবে। আমরা তোমাদের জন্য যতটুকু ভালো গাইডলাইন দিয়ে কত কত জায়গায় কিভাবে তোমাকে ভালো করতে হবে এই চেষ্টাটা আমরা করব। আমরা প্রচন্ড ডেডিকেটেড হব। আমাদের এই কোর্সটা তুমি নিতে পারো, কম্বাইন্ড যে ভার্সিটির কোর্সটা, সেখানে এখন অফার চলতেছে, 1699 টাকায় তুমি পারচেস করতে পারবা। দেখো, পিন কমেন্টে আমি সবকিছু করে দিয়েছি, এবং কেউ যদি মনে করো যে আমার ফিজিক্সের কোর্স নিবা পার্সোনালি, সেটা 599 পাবা, যদি এখানে 999 দেওয়া আছে। বাট আমাদের আজকে আর কালকে অফার চলতেছে, আমরা এটা অফারে দিয়ে দিচ্ছি আর কি। তো সর্বোপরি তুমি ভাইয়া এত চাপ না নিতে হবে, এই চাপটা সুন্দর করে গুছিয়ে নিতে হবে, এই সব কিছু নিয়ে তোমাকে প্রিপেয়ার হয়ে এই ভার্সিটি অ্যাডমিশন যুদ্ধে নামতে হবে, নতুবা তুমি এখানে আসলে এসো না, বা এটা তোমার জন্য ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে, কারোর সাথে তুলনা নয়, তোমার নিজের যোগ্যতাটা ঠিক যেখানে, তোমাকে ওখানেই পড়তে হবে, বিষয়টা এরকম না। তোমার যদি ইঞ্জিনিয়ারিং না হয় তুমি ভার্সিটির দিকে আসো, তোমার যদি ভার্সিটি না হয় দেখো জেএসটির দিকে, মানে ভার্সিটি, জেএসটি তো ভার্সিটির মধ্যে, জেএসটির যেহেতু আবেদন যোগ্যতা একটু কম থাকে। তোমার যদি মেডিকেল না হয় তুমি ভার্সিটিতে মুভ করো, দেখবা কোথাও না কোথাও তোমার কিন্তু একটা না একটা কিছু হবে। এরকম ভাবে ক্ষিপ্রতার সাথে না যে আমার ওখানেই যাওয়া লাগবে, এখানেই থাকা লাগবে, এরকম যেন তোমার মনের মধ্যে কখনোই না থাকে। এটাই আমার রিকোয়েস্ট থাকবে একজন টিচার এবং একজন মেন্টর হিসেবে। ঠিক আছে, তুমি ভরসা রেখে আমাদের এই কোর্সটা নিতে পারো। আমরা চেষ্টা করব তোমাকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত লাইফ টাইম কোর্স, এটা আমাদের লাইফ টাইম কোর্স বলতে কেন, এই কোর্সে যারা একবার এনরোল করবে তারা শেষ পর্যন্ত থেকে যাবে। প্রত্যেকটা পাবলিক ভার্সিটি পরীক্ষার আগে আমাদের যে কোর্স আসুক না কেন, আমরা সবগুলো তোমাদের ফ্রিতে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর ফিজিক্সের যতটুকু সাপোর্ট, হ্যান্ড ক্যালকুলেশন থেকে শুরু করে যা যা লাগবে সব সাপোর্ট তুমি আমাদের কাছে পাবা ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। এই ভার্সিটি অ্যাডমিশনে নিজেকে হারিয়ে ফেলো না, নিজেকে কখনো অসহায় বোধ মনে করো না, যদি কখনো খারাপ মনে হয়। আর এই যে দেখো, এই টাকার মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে, তাও তোমরা আমাকে একটু ফোন করে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে, তারপরও লিখে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার আমাকে যোগাযোগ করবা। আমি চেষ্টা করব তোমাদের জন্য যতটুকু করা যায়। ঠিক আছে, টাকার জন্য কারো পড়া হবে না, এই দিনটা শেষ হয়ে গেছে, কারণ অনলাইনে এখন এত ভালো ভালো প্রতিষ্ঠান, এত ভালো ভালো টিচার, এবং এত কম টাকায় সবকিছু দেওয়া হয়েছে, এরপরে যদি কারো পড়াশোনা করা না হয় তাহলে এটা আসলে খুবই দুঃখজনক। তো পড়াশোনা করো, শিখো। ঠিক আছে, কারো কথাই উদ্বুদ্ধ এটা করবো ওটা করবো এটা করো না। ঠিক আছে, ওকে, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।